হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই শারীরিকভাবে ভালো আছেন। আজকে একটু দেরি হয়ে গেল, বেশিক্ষণ থাকবো না। আসছি নিয়ম রক্ষা করার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। আমি একটু ওয়েট করছি, দেখি দু একজন আসে কিনা। লাইন চালু করলে আসতে একটু দেরি হয়। আপনারা জানেন যে আমাদের বিষয়বস্তু হচ্ছে সমাজ পরিবর্তনের বিষয়, প্রকৃতির নীতি আদর্শের বিষয়, মানবতার বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা, তপন কান্তি হালদার ওয়াচিং। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিন। আমরা কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো প্রতিষ্ঠান, কোনো দল, কোনো রাষ্ট্র কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমাদের নেগেটিভ চিন্তা আমরা বিশ্বাসী নই। আমরা ইতিবাচক চিন্তায় বিশ্বাসী। তথাপি কিছু মানুষ ভুল বুঝে যে আমরা তাদের বিরুদ্ধে করি। কালকে হুজুর আমাদের এটা ওয়ার্নিং দিল, বলল সাবধান, কোরআন সম্বন্ধে না জেনে কিছু বলবেন না। অবশ্য আমি জানি না, কিন্তু যারা এসব আলোচনা করে, ওয়াজ মাহফিল করে, বিভিন্ন বক্তব্য দেয়, তার মাধ্যমে যা বুঝতে পেরেছি তার ভিত্তিতে অনেক সময় কথা প্রসঙ্গে বলি। এটা ওদের নিন্দা করার উদ্দেশ্য নয়। তার মধ্যে ভালো যেমন আছে, দু একটা হয়তো একটু মনের মধ্যে খটকা থাকে। সব ধর্ম, সব দল, সবের মধ্যে কিছু না কিছু ভালো দিক আছে, কিছু সমাজের উল্টা কিছু আছে। কারণটা হচ্ছে সবার উদ্দেশ্য হচ্ছে মহৎ, সবাই চায় সমাজের ভালো, কিন্তু ভালো তো আমরা দেখছি না। গণ্ডি চিন্তা, বৈষম্য, মারামারি, গণ্ডগোল, দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িকতা এগুলি লেগে আছে। এগুলি তো কোনো ধর্মের উদ্দেশ্য হতে পারে না, কোনো দলের উদ্দেশ্য হতে পারে না। কারণ পৃথিবীর কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য কত মত, কত পথ, কত ধর্ম আসলো, কত রোজা নামাজ হলো, কত কীর্তন হলো, কত সেমিনার হলো, কত বিপ্লব হলো, কত সরকার পরিবর্তন হলো। কিছুতেই মানুষের সাম্যতা আসছে না, সুর ছন্দ ঠিক আসছে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আসছে না, মানুষের হক বঞ্চিত করছে। কে মানুষ করছে? আমরাই করছি। এটা আমাদেরই ব্যাপার। তাই আমরা যা বুঝি, আমরা ধর্মের ঊর্ধ্বে, এই ঊর্ধ্বে মানবতার জয়গান করি। আমরা যেটা উপলব্ধি করছি যে মানুষ, আমরা যা কিছু করি মনের থেকে করি, মন চালিত আমাদের শরীরের পরিপুর কারণে। শরীরের উপর যদি আমাদের রাগারাগি, খুন খারাপি, বৈষম্য যা করি আমরা মনের থেকে করি, হিংসা নিন্দা যা করি মনের থেকে করি। তাই আমাদের যে স্বরূপ, ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এর প্রভাবে আমরা যাবতীয় করি। যত গণ্ডগোল, যত যুদ্ধবিগ্রহ, যত মারামারি, যত বিদ্বেষ, যত সাম্প্রদায়িকতা, সব এই স্বরের উপর প্রভাব। স্বরের উপর আমরা একটা কথা রাগ হয়ে যাই, তার পরিপ্রেক্ষিতে তার একটা রিয়াকশন করি, কাউকে মারি, কাউকে খিস্তি দিই, বকা দিই। এটা হচ্ছে আমাদের ক্রোধের প্রকাশ, স্বার্থের প্রকাশ, যশের প্রকাশ। আমরা আমাদের কেউ নিন্দা করলে পরে আমরা সহ্য করতে পারি না, কারণ আমাদের যশবৃত্তি আছে বলে সহ্য করতে পারি না। আমরা তার রিয়াকশন করি, তারপরে একটা ক্ষতিকারক হয়। তাই আমরা যা কিছু করছি আমাদের স্বরের উপর প্রভাবে করছি। এটা কোনো ধর্ম কিন্তু চায় না মানুষের এই স্বরূপটা সক্রিয় থাকুক। এই স্বরূপ ব্যালেন্সে আনার জন্য অনেক কিছু করা হয়, অনেক জব দেন দেওয়া হয়, আসন প্রাণায়াম দেওয়া হয়, অনেক রোজা নামাজ করে, অনেক আলোচনা সমালোচনা হয়, যাতে আমরা মানুষ হতে পারি, মানবিক হতে পারি। কিন্তু বাস্তবে হতে পারছি না, আমরা হচ্ছি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা।
তাই আমরা চাচ্ছি চিন্তা ও চেতনার বিপ্লব, চিন্তার বিপ্লব। আমরা এতদিন যা চিন্তা ভাবনা করেছি, যে এটা সঠিক মনে করে চলেছি, বাস্তবতায় দেখি, অঙ্কে দেখি আমরা সেগুলি সঠিকতার রেজাল্ট আমরা পাচ্ছি না। 2 এ 2 হবে 4, সেখানে যদি 2 এ 2 পাস হয় সেটা তো ঠিক হবে না। তাই আমাদের এত ধর্মমত, এত রাজনৈতিক মতবাদ, এত এগুলির মূলে হবে দেশের শান্তি, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আসবে, অভাব অভিযোগ দূর হবে, মানুষের মধ্যে বৈষম্য দূর হবে, কিন্তু হচ্ছে না। তার মানে তাই এই শান্তির জন্য যা যা পদক্ষেপ নিয়েছি সেগুলি সঠিক নয়। ওষুধে যদি রোগ না সারে তাহলে ওষুধটা ভালো বলতে পারবো না, বা রোগ অনুযায়ী ওষুধ পড়েছে সেটা বলা যাবে না। কারণ ওষুধ যদি ঠিক হয়, সঠিক হয়, রোগ অনুপাতে হয়, তাহলে রোগ সারতে বাধ্য। তাহলে সমাজের অসুস্থতার জন্য যেই ধর্মমত, যেই রাজনৈতিক মতবাদ, যেই দল আসছে, যেই ব্যবস্থা আসছে, যেই সংবিধান আসছে, এতে যে ভালো হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যেটা উপলব্ধি করছি, যেটা বুঝেছি, যে সত্যিকারে ভালো করতে গেলে পরে আমাদের বর্তমান যে ব্যবস্থা আছে, ব্যবস্থার পরিবর্তন অবশ্যই দরকার। কারণ যদি সমাজে আমরা এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব, আর এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা গঠন করতে পারি, তবেই হবে সত্যিকারের শান্তি। এছাড়া বিকল্প কিছু নেই, যতই বলুক যে এটা শান্তির ধর্ম, এটা শান্তির ধর্ম, এই করলে শান্তি হবে, এই আমাকে ভোট দেন দেশে শান্তি হবে, এই ধর্ম আসে শান্তি হবে, বিজেপি আসে শান্তি হবে, ইসলাম শান্তির ধর্ম ইসলাম আসে শান্তি হবে, কোনোটাই শান্তি হচ্ছে, মার্ক্সবাদ আসে শান্তি হবে, কোনোটাই শান্তি হচ্ছে না, আমরা বুঝতে পারছি। কারণ কোনো নীতির মধ্যেই এর প্রতিফলন নেই। এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থার প্রতিফলন নেই। কারণ যত অশান্তি, যত বৈষম্য, যত কিছু হচ্ছে এই কয়টার জন্য হচ্ছে। আমাদের স্রষ্টা যদি থেকে থাকে একজন, প্রকৃতি একটা, আলো জল মাটি বাতাস ফাঁকা, এই প্রকৃতির নীতিতেই আমরা চলছি। প্রকৃতি একটা, প্রকৃতির নীতিতে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, এই প্রকৃতির নীতিতে আছে সর্বত্র এক। তাইলে আমরা চাই আমাদের মধ্যে যদি এক জাতি হয়, এক দল হয়, এক নীতি হয়, তাহলে এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক দল হলে দলাদলি আর থাকবে না, দলগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত লড়াই থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হ্যাঁ, এ কাফের, এ খারাপ, এ ভালো, এই ইত্যাদি বৈষম্যবোধ থাকবে না। আর এক রাষ্ট্র ব্যবস্থা হলে রাষ্ট্রের যুদ্ধ হবে না। আর যদি এক বিশ্ব পরিবার ব্যবস্থা হয় তাহলে আমি আমার বোধ থাকবে না, যে আমি আমার বোধের থেকে আমাদের স্বরূপ বাসা বাঁধছে। ঘর যদি বদ্ধ থাকে তাহলে যেমন পোকামাকড়ের বাসা হয়, মাকড়সার বাসা হয়, ময়লা হয়, তদ্রূপ আমাদের বিবেক এখন অস্বচ্ছ আছে। কেন? পরিবেশের কারণে সংস্কারের ময়লা বা স্বরূপের ময়লা আমাদের আবদ্ধ হয়ে গেছে। তাই আমরা যা কিছু করছি স্বরূপের প্রভাবে করছি, যার ফল হচ্ছে আমাদের দাঙ্গা হাঙ্গামা, বৈষম্য, মারামারি আমি আমার বোধ থেকে হচ্ছে। তাই একমাত্র যদি আমরা এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা করতে পারি, তবেই পৃথিবীতে হবে শান্তি। এছাড়া শান্তির আর কোনো রাস্তা নেই। তর্ক বিতর্কই সার হবে, পদক্ষেপই সার হবে, স্লোগান দেওয়াই সার হবে, কোনো লাভ হয়নি, এতদিন যখন হয়নি আর হবে না, এটা আমরা বুঝতে পারছি। এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত মঙ্গল। আমরা ভোট 1000 বার দিলেও হবে না, রোজা নামাজ তব জব যতবার করে 1000 বার করলে আমার মনের চরিত্র পরিবর্তন হবে না। অনেকে আছে 10 ঘন্টা 15 ঘন্টা করে ঘন্টা অজপা জপ করে। আমার প্রশ্ন এটাই, জপ করার উদ্দেশ্যটা কী? জপ করে উদ্দেশ্য যদি হয় আমি নিজের মানসিক পরিবর্তন করা, মানসিক সুস্থতা, মানুষ হওয়া, তাহলে আমার কি স্বরূপ দমন করতে পেরেছি? হ্যাঁ, অজপা জপ করেও যদি আমার স্বরূপ দমন করতে না পারি, আমি যদি মানুষ হতে না পারি, আমি হিন্দু মুসলমান দলমতের ঊর্ধ্বে উঠতে না পারি, তাহলে এই জপের 10 পয়সা মূল্য আছে বলে আমি মনে করি। এই জপ ধ্যানের 10 পয়সা মূল্য আছে বলে আমি মনে করি। এই এত সাধন ভজন করে, এত কোরআন হাদিস পাঠ করে, এত মিলাদ মহবিল করে, এত দান খরচ করে যদি আমার উদ্দেশ্য মানবিক গুণাবলীর প্রকাশ, মানবতাবোধ জাগ্রত, সে মানবতাবোধ জাগ্রত যার স্বরূপও আছে, ব্যালেন্স করতে পারে না, তাদের মানবতাবোধ জাগতে পারে না, হতে পারে না। তার জন্য বিদ্বেষ আছে।
তাই পৃথিবীতে তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না। আমরা সবাই ভালো, সবাই খারাপ। আমরা এতদিন যা ভালো মনে করে করছি এগুলিতে আমাদের ভালো হতে পারেনি, আমরা মানুষ হতে পারিনি। আমরা প্রত্যেকে, এটা যে লেখাপড়া জানুক বা না জানুক, শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যাপার নেই, এটা সাধারণ জিনিস, সবাই আমরা বুঝতে পারবো, সবাই আমরা বুঝতে পারি যে স্বরূপও আমাদের মধ্যে, যাদের মধ্যে বিদ্যমান আছে, তারা আমরা মানুষ হতে পারিনি। আমাদের স্বার্থ, হিংসা, লোভ, লালসা প্রকাশ আমাদের ঘটবেই। তাহলে আমি যাকে খারাপ বলি, যেই কারণের জন্য খারাপ বলি, সেই কারণগুলি আমি করলে আমাকেও মানুষ খারাপ বলবে। তাহলে যাকে আমরা খারাপ বলি সে স্বরের উপর প্রকাশ করছে, স্বরের উপর প্রকাশ আমার মধ্যে করছে বলি তাকে আমরা খারাপ বলি। তা আমরা যদি সেই স্বরের উপর প্রকাশগুলি করি কর্মের মাধ্যমে, আমাদের মানুষ খারাপ বলবে। তাই আমি নিজে খারাপ থেকে আরেকজনের খারাপ বলতে পারি না। তাই নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা, নিজেকে আগে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই কিন্তু আমরা সঠিকতার পথে থাকতে পারবো। আমরা এখন নিজে জানবো না, নিজে বুঝবো না, অন্যের দোষ দেখে বেড়াই। যারা অন্যের দোষ দেখবে, নিজের দোষ দেখবে না, তারা কোনোদিন মানবতাবোধে হতে পারবে না, উন্নতি হতে পারবে না, ঝগড়াঝাটি সার হবে। তাই এখন দেখতে পাচ্ছি শুধু সমালোচনা, সমালোচনা, মানবিকতার কথা বলে না। মানবিকতার কর্মী কোনোদিন সমালোচনা করবে না। হ্যাঁ, সমালোচনা হতে গঠনমূলক সমালোচনা হবে, আপোষে হবে, কাউকে বিদ্বেষ ভাবতে হয় না। তাকে প্রশ্ন করার আছে, অনেক অনলাইনে দেখি একজনকে তার ভুল ধরার জন্য কথায় কথায় তার সাথে তার ভুল ধরে, কথায় কথায় ধরে, তার মনের মূল্য, তাকে মনে আঘাত দিয়ে কথা বলে। তো মনের উপরে কোনো তারই নেই, মনের উপর না। আমরা কোনো আঘাত দিয়ে কথা বললে সেই কথাটা শ্যুট করবে না, তার মন রেকটিফাইটি আমরা করতে পারবো না। কারো মনে যদি পরিবর্তন, ভুল যদি আমাদের ভাঙাতে হয়, তাহলে তাকে আগে ভালোবাসতে হবে, ভালোবাসে সহজ সরল মন নিয়ে তাকে বলতে হবে, কথা বলতে হবে, তবেই কিন্তু তার যদি জানার আগ্রহ থাকে তা বুঝতে পারবে। আর তা না করে তাকে সংশোধনের নামে যদি মানসিক টর্চার করা হয়, অত্যাচার করা হয়, বিদ্রুপ করা হয়, সেটা ভালো হবে না। এবং সেই বিদ্রুপাত্মক মানসিকতা আমার মধ্যে আছে বলেই আমরা তাই করি। অনেক অনলাইনে দেখি করে মানুষে, মানে কথায় কথায় ভুল ধরবে, কথায় কথায় খিস্তি খেউট দিবে, কথায় কথায় তাদের করবে, তাদের লজ্জা দিবে। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, যার জন্য পরিবর্তনগুলি ঠিকমতো হচ্ছে না বলে মনে হয় আমার। আপনারা ভাববেন, দেখবেন। কারণ আমি আরেকজনের সাথে যে আচরণগুলি করব, তাকে শিক্ষা দেওয়ার নাম করে, তার ভুল ধরানোর নাম করে, ভুল ধরা আমাদের উদ্দেশ্য নয়। আমি আর যেটা মনে হচ্ছে সেটা আমি বলতে পারি যে এটা না করলে, এটা করলে কেমন হতো, এরকম তো আমি বুঝতে পারছি। তার ভুলটা সে নিজে বুঝুক, আমরা তাকে ভুল দিতে, হ্যাঁ আপনি ঠিক করেন না, ব্যাঠিক করছেন, যেই যাবে এই ব্যাঠিক কথাটা কেউ আমরা বলতে পারি না। আমার চিন্তা ব্যাঠিক মনে হচ্ছে, সেটা আমি অন্যভাবে বলতে পারি, দাদা আপনি যে কথাটা বললেন বা যে কথাটা করছেন, যেটা কাজটা করছেন, এটা আমার চিন্তাধারা তো মনে হচ্ছে কাজটা সঠিক নয়, আপনি কোন চিন্তায় করলেন আমাকে একটু বলেন। এইভাবে একটা, হ্যাঁ আপনি ঠিক করেন, ব্যাঠিক করছেন, ভুল বলছেন, খালি তেনা ভেসাচ্ছেন, এই করছেন সেই করছেন, হ্যাঁ আপনি কিছু বুঝেন নেই, এইভাবে বললে পরে তার মানে আঘাত লাগবে। তো যাই হোক, আমাদের প্রয়োগে ভুল আছে মনে হয়। আমরা মানুষকে, আমাকে যদি কেউ ভুল ধরে, আমি চাবো যে আমার ভুলটা সে ভালো করে বুঝিয়ে দিক। ভুল ধরে না দিলে আমি তো সঠিক মনে করেই করছি। আমারটা যদি ভুল হয়, আমি তো সব কিছু জেনে বুঝে নেই, জানা বোঝার শেষ নেই। তাহলে আমারটা যদি ভুল হয়, সে আমাকে ভুলটা ধরিয়ে দিক। সেটা ধরিয়ে দেওয়ার সেই ভাষায় সে নম্রতা হবে। কারণ পাথরে ঠোকাঠুকি লাগলে এবার আগুন জ্বলে যায়, আর কাদায় যদি ঠোকাঠুকি লাগলে বসে যাবে, মিশে যাবে। তাহলে মনটা কাদার মতো করতে হবে, নরম করতে হবে। যে গ্রহণ করবে সেও, যে দিবে সেও, উভয়ই নরম থাকলে তবে কি সেখানে সংঘর্ষ হবে না, দ্বন্দ্ব হবে না, আত্মিক উন্নতি হবে, এটাই মনে করি। তো যাই হোক, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখবেন। কার কোনো প্রশ্ন তো দেখছি না। আচ্ছা, কারি শেখ আবদুল্লাহ জোয়াসিং। হ্যাঁ, আচ্ছা, বলা সহজ করা কঠিন, কথাটা ঠিকই বলছেন দাদা। আপনার কথাগুলি নিয়ে কালকে আমি চিন্তা ভাবনা করেছি। আপনি কথা বলতে পারেন বা এখনও যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা কিছু নেই। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়। আপনি যেটা বলছিলেন
যে আমি আসলে কোনো ধর্মদিক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মগ্রন্থে আমি জানিনি, আমি প্রচলিত পড়াশোনা বেশি জানি না, বুঝি না। কিন্তু আমার আচরণ, মানুষের আচরণ দেখে, অনেক ওয়াজ মাহফিল দেখে, অনেকে যে হিন্দুদের কীর্তন মহাভারত দেখে, পাঠ দেখে, অনেক শুনে আমি যেটা বুঝেছি বা আচরণ দেখি। বৃক্ষের তো নাম কি, ফলে পরিচয়। গাছের আম যদি টক হয় আমি টক বলবো, যদি মিষ্টি হয় মিষ্টি বলবো, এটা তো অসুবিধা কিছু নেই। তা আমার কাছে যেটা বেসুর লাগবে সেটা আমি বলবো, সেটা আমার ভুলও হতে পারে, ভুলটা ধরিয়ে দিতে হবে। কাউকে আঘাত দেওয়া, কাউকে বিদ্বেষ করা আমাদের উদ্দেশ্য নয়, এটা কোনো দিনই নেই। কারণ পৃথিবীতে এত ধর্মমত আসলো, এত রাজনৈতিক মতবাদ আসলো, এত কিছু হলো, এত সরকার পরিবর্তন হলো, এত বিপ্লব হলো, উদ্দেশ্য একটাই, মানুষের কল্যাণের জন্য, অভাব অভিযোগ দূর করার জন্য, মানুষের ভ্রাতৃত্ববোধ আনয়ন করার জন্য। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না। মারামারি, গণ্ডগোল, সাম্প্রদায়িকতা, যুদ্ধ বিগ্রহ তো লেগেছে। কোনো দেশই কোনো জায়গায় শান্তি নেই। এটা আমার একটা প্রশ্ন, এটা একটা দ্বন্দ্ব। কেন? সবার তো উদ্দেশ্য মহৎ, সবাই চায় শান্তি, কিসের আশায় কেন শান্তি হচ্ছে না, এটা নিয়ে একটা ভাববার বিষয়। তাই আমরা যেটা বুঝেছি যে যদি এই স্রষ্টা, যারা বলে স্রষ্টা আছে, আমি বিতর্কের কারণে বলতেছি, এই কারণেই যে অনেকে বলে ভগবান নাই, আল্লাহ নাই, স্রষ্টা নাই, বুঝে না, জানে না, বিতর্কে আমি যাচ্ছি না। বিশ্বাস করি বা না করি, কিন্তু স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, এটা বুঝেছি। আর আমরা সে বিশ্বাস করলেও না করলেও, যে সূর্যকে যদি আমি বিশ্বাস না করি, সূর্যের আলো দেওয়া বন্ধ করবে না। তাই বিতর্কে না গিয়েও আমি বলতে পারি, স্রষ্টা যেহেতু একটা, বিশ্বব্রহ্মাণ্ড একটা, প্রকৃতি একটা, আলো জল মাটি বাতাস সবার এক, সবাইকে একভাবে দেখছি। এখনও আলো আসলে সবার জন্য আসে, বৃষ্টি হলে সবার জন্য বৃষ্টি পড়ে, বাতাস সবার জন্য আসছে, ওইখানে কোনো বিদ্বেষ নেই, পৃথিবী একটা। কিন্তু আমরা পৃথিবীকে ভাগ করেছি, আমরা বিভিন্ন ধর্মমত তৈরি করেছি, আমরা বিভিন্ন দল তৈরি করেছি, আমরাই বিভিন্ন মতবাদ তৈরি করেছি, উদ্দেশ্য শান্তির জন্য, কিন্তু শান্তি হচ্ছে না। তাই আমরা মনে করি সৃষ্টি, স্থিতি, লয় প্রকৃতির নীতিতেই হয়। এই প্রকৃতিতেই কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, আমি প্রকৃতি হিসাবে বলি। কারণ প্রকৃতিটা সবাই, আস্তিক নাস্তিক সবাই মানতে বাধ্য হবে। কান টানলে বলে মাথা আসে, প্রকৃতি দূরেই যাওয়া যায়, প্রকৃতি ধরে যায়, প্রকৃতি নীতিতেই হয়। আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়, যা সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির নিয়মে সব প্রয়োজনে, অপ্রয়োজনীয় হবে, স্রষ্টা অপ্রয়োজনীয়ভাবে কোনো কিছু সৃষ্টি করেনি। আমার বললাম, নাকের লোমকূপ একটা প্রয়োজন ছাড়া নয়, মাথার চুল প্রয়োজন ছাড়া নয়। এই যে আমাদের দেহের ভিতরে এত ফাংশন, জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী সবার মধ্যে যে ফাংশন, যার যার সুবিধার জন্য, কোনোটাই অপ্রয়োজনীয় নয়। তাই এই সৃষ্টিতে অপ্রয়োজনীয় বলে কিছু নেই। আমরা যাকে খারাপ বলি, এটা আমার কাছে খারাপ হতে পারে, কিন্তু সেটার আবার একটা ক্রিয়া আছে। আমরা যেটা বর্জন করছি, আরেকজনে গ্রহণ করছি। সবাই বাঁচার অধিকার আছে, সব প্রাণময়। আমার যে প্রাণ আছে, প্রত্যেক মানুষের একই উপলব্ধি। আমি যেটা আশা করব, ভালো করব, সবাই সেই ভালোটাই চাবে। আমাকে যদি কেউ মারতে আসে, কোতল করতে আসে, আমার যেমন খারাপ লাগবে, আমি কাউকে কোতল করতে পারি না। আমি যেমন একটা প্রাণ সৃষ্টি করতে পারি না, আমি একটা প্রাণ ধ্বংস করতে নিতে পারি না। কারণ আমার যে মনের ভাব, আমার সন্তানের জন্য যেমন দরদ, সবার সন্তানের জন্য তেমন দরদ। আমাকে কেউ অপমান দিলে, লজ্জা করলে, আমাকে কেউ নিন্দা করলে যেমন খারাপ লাগবে, আমি যদি কাউকে অপমান করি, লজ্জা দিয়ে নিন্দা করি, তারও খারাপ লাগবে। এটি হলো মানবতার কথা। মানবতাবোধ, নিজের আত্মবিশ্বাস থাকলে তাহলে আর গণ্ডগোল হয় না। আমরা কোনটা ঠিক কোনটা বেঠিক আমার নিজের বিবেকই বলে দিবে। আমি যদি কাউকে কোনো ফতোয়া দিই, সেই ফতোয়া যদি আমাকে কেউ দেয়, তাহলে আমার কেমন লাগবে? আমি যদি সেটা ভালোভাবে মানতে না পারি, তাহলে আরেকজন মানতে পারে না। তো এই যে সমাজে এখন বৈষম্য হচ্ছে, টর্চার হচ্ছে, কারণ সৃষ্টির নিয়মে জীব যখন দিছে, সৃষ্টি হয়েছে, তার আহার দেওয়া আছে, তার রিজিক। এই যে বলে যে হায়াত মৌত রিজিক হইল আল্লাহর হাতে, এটা 100% শিওর। তাহলে পরে রিজিকটা গেল কি? আমার রিজিকটা নাই, একজন খেতে পাচ্ছে না, এটা কে নিয়ে গেল? এটা আল্লাহ নিয়ে জানি, এটা আমাদেরই ভাই নিয়ে গেছে। আমাদের তো ভাই সবাই, আমরাই নিয়ে গেছি। আমরা বৈষম্যটা আমাদের মধ্যে, এগুলি বন্ধ করতে হবে। তাই আমরা মনে করি, যদি সবাই এক জাতি, এক মানুষ হতে এক হতে পারি, আমরা এক দল হতে পারি, সবার দল এক, সবার নীতি এক, সবার একই নীতি থাকে, এক আল্লাহর নীতি, প্রকৃতির নীতি, সৃষ্টির নিয়ম যদি আমরা এক থাকে, এক যদি ধর্ম থাকে, এক যদি রাষ্ট্র থাকে,
আর এক যদি পরিবারের আমরা অংশ হতে পারি, সবাই আমরা এক পরিবারের অংশ, আমাদের স্রষ্টা এক, পরম পিতা এক, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা একই বাবার 5, 10, 15 ছেলে মেয়ে হলে যে আমরা ভাই বোন, তো একই প্রকৃতির সন্তান হিসাবে, বান্দা হিসাবে আমরা সব ভাই বোন। কেউ মানুষের আকৃতি, কেউ কুকুরের আকৃতি, কেউ বিড়ালের আকৃতি, কেউ পাখির আকৃতি পেয়েছে। কুকুরের মন আর মানুষের মন আলাদা না। ওদেরও যেমন ক্ষুধার জ্বালা, আমাদের ক্ষুধার জ্বালা, ওদের কামনার জ্বালা, আমাদের কামনার জ্বালা, হিন্দুর কামনার জ্বালা, মুসলমানের কামনার জ্বালা, খ্রিস্টানের কামনার জ্বালা, একই জ্বালা। আর নিদ্রা মৈথুন সবার এক, প্রকৃতি প্রদত্ত নিয়মে। এই মন যদি আমরা জানতে পারি, তাহলে পরে আর কোনো বিরোধ হয় না। কিন্তু এখন মনের কোনো মূল্য নেই। মন মানবতাবোধ জাগলে মনের সাধনা অবশ্যই করবে। মনের সাধনা না করলে তার মানবতাবোধ হয়েছে বলে মনে হয় না। আর মানবতাবোধ থাকতে হলে তার স্বরূপকে, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে বর্জন করতে হবে, ব্যালেন্স আনতে হবে। সব পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবাই এটা বলে। কেউ বলে না রাগ ভালো, অহংকার ভালো, হিংসা ভালো, নিন্দা ভালো, এগুলি কেউ বলে না। কামনার বিরক্ত। আর যাই হোক, আমরা চাই সবাই যদি আমরা মানুষ হিসাবে এক হই, তাহলে এক হবে জাতি, মানুষ জাতি। এক ধর্ম হলে সবাই আমরা এক ধর্মীয় থাকবো। আমরা যদি এক নীতি হবে, একটা নীতি, তার নীতিগত লড়াই থাকবে না। এক রাষ্ট্র হলে আমাদের এক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, তখন রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে না। ভারত যেমন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে না। পৃথিবী একটা, সে সারা পৃথিবীটা যদি একটা হয়, তাহলে একটা শাসন ব্যবস্থায় আছে, একটা ব্যবস্থায় আছে, এক নীতিতে, তাহলে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। আর সবাই যদি আমরা এক পরিবারের হই, তাহলে আমি আমার বোধ থাকবে না। আমি আমার থেকেই তো স্বার্থের জন্ম, বৈষম্যের জন্ম। সব এক পরিবারের হলে পরে সবই আমাদের, তখন মুদ্রা ব্যবস্থা থাকবে না, তখন ছল ছাত্র মিথ্যা প্রবঞ্চনা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ আমার নিজের যখন কিছু থাকবে না, আমি আমার বলি কিছু, আমি আমার বোধের থেকেই তো ছল ছাত্র মিথ্যা প্রবঞ্চনার সৃষ্টি। অর্থ আছে বলেই বৈষম্য আছে। এই অর্থ জিয়ে রেখে বৈষম্য দূর করা যাবে না, সম্ভব নয়। কারণ একজনের ইনকাম বেশি, একজনের কম, একজনের বেতন 50,000, একজনের 5,000, কাজেই এই বৈষম্য দূর হবে। রাষ্ট্রপতির বেতন একরকম, একটা সাধারণ কেরানির বেতন একরকম। এই বৈষম্য ব্যবস্থায় আছে, এই ব্যবস্থায় আছে। তাহলে আমাদের এই যে ব্যবস্থার মধ্যে আছে বৈষম্য, আমাদের ব্যবস্থার মধ্যে আছে সবই মারামারি গণ্ডগোলের বীজ। তাই আমরা চাই সারা সমগ্র পৃথিবীতে হোক এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, তবেই সত্যিকারের শান্তি হবে। এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় আর দাঙ্গা হাঙ্গামা থাকবে না। এক কোনো ভাগ যদি না একটাই থাকে, তাহলে আর এক রাষ্ট্র হলে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে না, আর এক পরিবার হলে আমি আমার বোধ থাকবে না। অতএব ছল ছাত্রের মিথ্যা প্রবঞ্চনা থাকবে না। সোনার দাম আর মাটির দাম এক। কারণ কী করে আমি যখন বিক্রি করতে পারবো না, আমার বলে আলাদা করে ব্যবহার করতে পারবো না, তখন এর কোনো মূল্য থাকবে না। তখন এবার সত্যিকারের শান্তি, যেটাকে বেহেস্তের রূপ বলে, হিন্দুরা বলে স্বর্গের রূপ, কেউ বলে মুসলমান এই রাজনীতি মার্ক্সবাদের সাম্যবাদের রূপ, সাম্যবাদ। ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট হবে সমান আসন, সমান মর্যাদা। এটা ঝাড়ুদারের যে মর্যাদা, একটা সুইপারের যে মর্যাদা, রাষ্ট্রপতির একই মর্যাদা। একটা কৃষকের যে মর্যাদা, একটা চাষির আর এই শ্রমিকের সেই মর্যাদা। কারণ প্রত্যেকেই যার যার গুণে হলো শ্রেষ্ঠ, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই। একটা পিপিলিকা তার গান শক্তি বেশি, একটা কুকুরের গান শক্তি বেশি, প্রভুভক্ত আছে, প্রত্যেকের একটা গুণ আছে। একটা যে ভার বহন করে মোট বয়, তার যে ক্ষমতা রাষ্ট্রপতি পারবে না। একটা কৃষক সুন্দর করে ফসল ফলায় যেভাবে সে করতে পারে, সেই গানটা আরেকজনের নেই, একটা ইঞ্জিনিয়ারের নেই। এক একজনের যেই কাজে বিশেষজ্ঞ, সবারই দরকার আছে। এখানে এই বিশ্বব্রহ্মাণ্ডে চলার জন্য সবার দরকার, পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ সবাই দরকার। তো মানুষ সৃষ্টির সেরা জীব এখনও আমরা তার আচরণ করতে পারিনি, কারণ বুদ্ধিতে মানুষ সৃষ্টির সেরা। আগামী দিন আসতেছে যে আমরাই বুদ্ধি করি, আমরাই যদি চাই, মানুষের অকল্যাণ করছি মানুষ, জীবজগতের অকল্যাণ করছি মানুষ, পরিবেশের অকল্যাণ করছি মানুষ। তো আমরা যদি আমাদের জ্ঞান ফিরে আসে, আমরা যদি সেই ব্যবস্থা করতে পারি, তবেই পরিবেশের উন্নত হবে, জীবজগতের কল্যাণ হবে, মানুষ অনাবিল আনন্দে থাকবে, মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এটাই হলো কারণ। আল্লাহর বিধান কখনো বৈষম্য করে না। এখনও বৃষ্টি আসে সবার জন্য সমান, সূর্যের আলো সবার জন্য সমান, মাটি সবার জন্য, জল কাউকে পানি, সমুদ্রে কাউকে জল, পুকুরে কেউ বাধা দেয় না যে আমি তোমার কাছে যাব না। বৈষম্য আমরা করছি, উঁচু নিচু আমরা করছি। এটা আমাদের ভাবতে হবে। এটা আমাদের এই যারা
নিন্দা করে কোনো লাভ নেই, এটা কারো দোষ নেই। আমরা বংশ, আমার মাতৃভাষা আমি মায়ের কাছ থেকে পেয়েছি, এটা আমার দোষ নয়। তো প্রত্যেকে যার যার এই ধর্ম বিভিন্ন একদিনে আসেনি, হাজার হাজার বৎসর ধরে আসছে। যারা তখনকার আমলে যারা মহান ব্যক্তি ছিল তারা এসে তাদের চিন্তা ভাবনা মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, তাদের জ্ঞান বুঝ প্রতিষ্ঠার জন্য করেছে, তখনকার ঠিক হয়েছে। যেমন আগের ওষুধে এখন আর কাজ ধরে না, এখন ড্রাগ রেজিস্ট্যান্স। তো এখন মানুষের আস্তে আস্তে বুদ্ধি বাড়ছে, আধুনিক যুগে আগের ফর্মুলার এখন কাজ হচ্ছে না। এটা কিছু পরিবর্তন দরকার। তাই পরিবর্তিত পরিস্থিতিতে প্রকৃতির নিয়ম পরিবর্তনশীল। এখন থেকে 50 বছর আগে যেমন ছিল এখন অন্যরকম, তার 100 বছর আগে ছিল অন্যরকম, তারও 1000 বছর আগে ছিল অন্যরকম। পরিবর্তনশীল জগৎ, জানা বোঝার শেষ নেই। আমরা জানতে জানতে এগিয়ে যাচ্ছি, আমাদের পরিস্থিতিকে মেনে নিতেই হবে। তাই যেটা মনে করি, জাতি ধর্ম বর্ণ বাদ দিয়ে মানুষ হিসেবে আমরা সবার এক, সবার রক্ত এক, সবার ব্যবস্থা এক, একইভাবে আমাদের সৃষ্টি হয়েছে। এই বৈষম্য, আমরা যতক্ষণ মানুষ হতে না পারবো, নিজেকে মানুষ ভাবতে না পারবো, ওই জাতি ধর্ম বর্ণ কোনো চিহ্ন নেই, কোনো প্রমাণ নেই। 10টা বাচ্চা শিশু যদি এক জায়গায় রাখা হয়, কেউ বলতে পারবে না কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ, কোনটা ছোটো জাত, কোনটা বড় জাত। কোনো স্ট্যাম্প লাগানো থাকে না, কোনো প্রমাণ থাকে না। প্রমাণ হচ্ছে আমরা মানুষ, আমাদের যে আকৃতি মানুষের আকৃতি। তাই আমাদের যে হুঁশ, মানুষের যে হুঁশটা, আমরা যদি সেই হুঁশটা, সেই স্রষ্টার যে এক নীতি, একে যদি মন পৌঁছাতে পারি, একভাবে সবাই আসতে পারি। খালি আমি বিশ্বাস করলে হবে না, সবাইকে বিশ্বাস করতে হবে, সবাইকে সেই পথে আসতে হবে, তবেই দ্বন্দ্ব থাকবে না। এবং যারা বুঝবে তাদের আরও নরম হতে হবে, এছাড়া কিছুই নেই। আচ্ছা, মৃদুল ডালি, সরিয়াহ চাই, শুধু কুপাকুপি হবে, শান্তি তখন ঘরের দুয়ারে উকি দিবে। কোপাকুপি হবে ঠিকই, কারণ এখনকার যা পরিস্থিতি, যে সোরানা কবু শুনে ধর্মের কাহিনী, উই পোকার পাখা হটে মরিবার তরে, পৃথিবীতে ব্যথা ছাড়া যেমন সুপ্রসব হয় না, যুদ্ধ ছাড়া শান্তি হয় না। এই যে কোপাকুপি, একজন বললে হবে না। এখন যে অবস্থা হয়েছে, কেউ কারো কথা মানবে না, কোনো ধর্ম, সবাই মানে সবাই এক। এখন পৃথিবীতে এক, কোনো ধর্ম মানবে না, যার যার অবস্থান ছাড়বে না। কারণ একটা সময় আসবে, আমরা যত কথাই বলি, আমরা জানি বুঝি, কোপাকুপি হবেই, সে পরিণাম হবেই। তাই এই পৃথিবীতে প্রকৃতির একটা নিয়ম আছে, বিপরীত ধারার নীতি আছে। যখনই কোনো একটা অবস্থার চরম অবস্থা হবে, সাথে সাথে তার বিপরীত অবস্থা আরম্ভ হয়। এটা প্রকৃতির নিয়ম, সর্বজীবে সর্ব বিষয়বস্তুতে সমান। জোয়ারে কানায় কানায় পূর্ণ থাকবে না, আবার বিপরীত অবস্থা ভাটার টান চলবে। অমাবস্যা ঘোর অন্ধকার থাকবে না, আবার প্রতিপদ দ্বিতীয় তৃতীয় আবার আস্তে আস্তে আলোর দিকে যাবে। পূর্ণিমায় আলোতে ঝলমল করছে, থাকবে না, আবার বিপরীত অবস্থা অন্ধকার আসবে। তাই যে বিপরীত, এখন জনসংখ্যা চরম পর্যায়ে চলে গেছে, এই জনসংখ্যা চরম পর্যায়ে প্রমাণ করছে চরমতা থাকবে না, বিপরীত আসবে, কমে যাবে। কিভাবে কমবে? মারামারি করে, কুপাকুপি করে, যুদ্ধ বিগ্রহে, অসুখ বিসুখের মাধ্যমে, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে একভাবে কমবে। গাছ যদি ঘন হয়, ধান গাছ পাট গাছ ঘন হলে গাছ ভালো হয় না, তখন আমরা চাষিরা এগুলি পাতলা করে দিই, হালকা করে দিই ভালো হওয়ার জন্য। তাই প্রকৃতি, আল্লাহ বলে, খোদা বলে আমাদের এখন পাতলা করবে। আমরা তো নিজেরা বুঝে হবে না, চলবো না, কেঁচালাবাজ করবো না, পাতলা হবে। তার বহু ধর্ম থাকবে না, এক ধর্ম আসে, সে যেই নামই দেখ, সে ইসলামের নাম দেখ আর এই দেখ সেই দেখ, আর যেই নামই দেখ, এক ধর্ম হবে পৃথিবীতে, বহু থাকবে না। এক দল হবে, মানুষের দল একটাই হবে, এক নীতি, সেই এক প্রকৃতির নীতি, আল্লাহর নীতি, চিরন্তন যেটা সত্য, চরম সত্য, সেই দর্শন হবে। এটা আমরা বুঝেছি। সে নাম নিয়ে কেন আসা যায় না, হলেই হলো। তার বহু রাষ্ট্র থাকবে না, এক রাষ্ট্র হবে। এই যে বহু যত আছে সব একে আসবে, থাকবে না। তা কাজেই সে যে এখন বহু পরিবার চলছে, এক পরিবার আসবে, বহু পরিবার শান্তি। আগে ছিল 91 পরিবার, তাও কিছুটা শান্তি ছিল। এখন একদম সিঙ্গেল পরিবার হয়ে এগুলো হচ্ছে বৈষম্যের বীজের থেকে সিঙ্গেল হলো, স্বার্থপরতার থেকে। এখন শান্তি নেই, বয়স্ক মানুষের কোনো বৃদ্ধাশ্রমও ভালো শান্তি পাচ্ছে না। কারণ বয়স্ক মানুষের বড় বর্ষে এত কিছু করছি, ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, ভবিষ্যতে একটু আরামায়েশ করবো, থাকবো, কিন্তু সেই বৃদ্ধদের এখন দুরবস্থা। যাই হোক, এগুলি পরিস্থিতিতে হচ্ছে। তা আমরা চাই ভালো হোক, মানুষের যদি শুভবুদ্ধি না আসে কিছু করার নেই। তাই দেখা যাচ্ছে এখন ধর্মের জিগির, মুসলমানরা এক ধরনের বলছে, হিন্দুরা এক ধরনের বলছে, অন্য ধর্ম এক ধরনের বলছে। তো কারোর সাথে মতের যখন দ্বন্দ্ব হবে, আমি বলবো হ্যাঁ, আপনি বলবেন না,
হবে কি, দুইজনে এক মতে না আসলে পরে হবে কোপাকুপি, হবে মারামারি। হ্যাঁ, তুই বেশি বুঝস, তুই বেশি বুঝস, আমারটাই ঠিক, তোরটাই ঠিক, মানে একটা ঝগড়াঝাটি হবে। তার বহু পদার্থের মিলনে একটা পদার্থ, বহু মতের মিলনে একটা মত হবে। দ্বন্দ্ব জীবনের সাথে দ্বন্দ্বে আনের সমাধান, দ্বন্দ্বে যদি সমাধান না আসে হবে মারামারি, গণ্ডগোল। তাইলে পৃথিবীতে যে এই যে দ্বন্দ্ব, এই যে রাষ্ট্রে রাষ্ট্রে মারামারি, এই যে ধর্মে ধর্মে হানাহানি, দলে দলে দলাদলি, এগুলি কেউ এক হবে না। চরম সত্য হবে একটা, স্রষ্টা হবে যদি থেকে থাকে একটা, সত্য হবে একটা, সত্য দুটা হতে পারে না। যে লালও হবে সাদাও হবে, হয় না, হয় লাল নয় সাদা, একটা হবে, দুটো আর হয় না, একে আমরা পৌঁছাতে পারছি না। তো যাক, এটা আমাদের দুর্ভাগ্য যে এত বছর আসলে, এত ধর্মমত আসলো আমাদের, সবাই বলে ঠিকই, কিন্তু মূলত আমরা কেউ কারোটা মানতে পারছি না, কেউ কাউকে শ্যুট করছি না। এটা আমাদের বৈষম্যবোধ, এটা আমরাই করছি, তার খেসারত আমাদের পেতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। যাক, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার কোনো ধর্মের বিরুদ্ধে নেই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নেই, কার বলে কোনো লাভ নেই, কার দোষ নেই। সহজ সরল মন নিয়ে সবাই, একটা জন্মের থেকে, ছোটোর থেকে সে একটা শিক্ষা শিখে আসছে, যা করেছে, এটা কোনো দোষের কিছু নেই, এটা কেউ হবে না। তো মানবতা সম্পূর্ণ আলাদা জিনিস। খালি ধর্ম 5 ওয়াক্ত রোজা নামাজ করলে মানবতাবাদী হওয়া যায় না, এই কীর্তন করলে, জপ দেন করলে মানবতাবাদী হওয়া যায় না। বাস্তববাদী যারা বলে মানবতা, তারাও মানবতাবাদীর সঙ্গে আলাদা। সকল মানুষকে ভালোবাসতে হবে, সকল প্রাণকে ভালোবাসতে হবে, জাতি ধর্মে বর্ণের ঊর্ধ্বে ঊর্ধ্বে যদি আমি নিজেকে মানুষ হিসাবে দাবি করবো এবং সবাইকে দাবি করবো, এবং আমার মনের সাথে সমল মনের উপলব্ধি এক, এটা যখন বুঝবে, তখনই তার ভিতরে মানবতা আসবে, তখনই মানবতা আসবে। এর আগে মানবতা আসতে, যতক্ষণ স্বরূপ আমাদের বিদ্যমান আছে, ততক্ষণ মানবতা থাকতে পারে না, থাকতে পারে না। কারণ এই যে একটা মানবতা থাকলে আর কারো মনে আঘাত দিতে পারে না, কারো আঘাত দিতে পারে না। একটা সবচেয়ে বড় হতো, কেউ বুঝুক না বুঝুক, তাকে বোঝাতে গিয়ে, কারো শিক্ষা দিতে গিয়ে যদি তাকে মেরেই ফেলি, তাহলে শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষা দিতে গিয়ে তাকে যদি টর্চার করি, শিক্ষার কোনো মূল্য নেই। তাহলে আমরা দেখি যে কাউকে শিক্ষা দিতে গিয়ে টর্চার করে, শিক্ষা দিতে গিয়ে তাকে লজ্জা দেয়, অপমান করে, তাকে তাচ্ছিল্য করে, এগুলি ঠিক না। তো যাই হোক, সবাই আমরা মানুষ, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, মনের দিক দিয়ে আমরা সবাই সমান। একটা হিন্দুকে কোতল করতে গেলে যেমন লাগবে, ওই মুসলমানকে কোতল করতে গেলে ঠিক তেমনই লাগবে, তেমনই লাগবে। একটা মসজিদ বাংলে যেমন লাগবে, একটা মন্দির বাংলে তেমনই লাগবে। একটা আল্লাহর নামে, নবীর নামে, কোরআনের নামে যদি বদনাম করলে যেমন লাগবে, তো ওই যারা যেই ধর্ম আছে, যে কিতাবের নামে বা হিন্দুদের ধর্মের নামে বা তার মন্দিরের নামে বলে, তেমনই লাগবে, তেমনই লাগবে। হ্যাঁ, যদি কোনোটা খারাপ দেখি, সেটা খারাপ সেইভাবে বলতে হবে, তাকে ভালোবাসা দিয়ে সেইভাবে বলতে হবে যে ভাই, তোমরা যে এটা করছো, এটা তোর মনে হচ্ছে ঠিক না, এই কারণে এই ব্যাপার, এটা পরিবর্তন। আর আমি যদি ঠিক না হই, কার কি আসে যায়? এত রাগ মানে কি আছে? জোর করে মানাতে হবে কেন? আমরা যদি সূর্যকে স্বীকার না করি, সূর্যকে আলো দেওয়া বন্ধ করবে? হ্যাঁ, আগে যখন আল্লাহর নাম মানুষ জানতো না, আল্লাহকে জানতো না, চিনতো না, এখনই কি জানে? যারা ছোটও জানে না, যারা অনেক আদিবাসী আছে, জঙ্গলি আছে, তারা বুঝে না, তাদের কি ছেলেবেলে হয় না? তাদের কি খেয়ে পরে বেঁচে থাকার অধিকার নেই? বৈষম্য আমাদের মধ্যে, প্রকৃতির নিয়মে, সৃষ্টির নিয়মে কোনো বৈষম্য নেই, এটা আমাদের বুঝতে হবে। আমরা বেশি ধার্মিক হয়ে বৈষম্য হয়ে গেছি। বৈষম্য, গণ্ডি হলো একটা দ্বীপ, গণ্ডিতে গণ্ডগোল। তা পৃথিবীতে গণ্ডগোল মুক্ত করতে হলে গণ্ডি মুক্ত হতেই হবে, গণ্ডি মুক্ত হতেই হবে। আচ্ছা, বিশ্বজিৎ দাস, কোনো প্রশ্ন আছে? বেশিক্ষণ থাকবো না আজকে, আজকে লেটে আসছি, কাউকে তো আর দেখছি না। না, কারো কোনো মন্তব্য দেখছি না। ঠিক আছে, তাহলে রাখছি, ভালো থাকবেন। আমার কথায় কেউ ভুল বুঝবেন না। আমরা এটা বুঝতে পারছি, যত ধর্মমত আসলো, যত ফর্মুলা আসলো, যত নিয়ম আসলো, কোনো মতবাদ আসলো, কোনো মতবাদই শান্তি হচ্ছে না। এই যে এখন পৃথিবীতে এখন শান্তির রূপ, এটাকে শান্তি বলে না। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কেউ খেতে পাচ্ছে, কেউ খেতে পাচ্ছে না। এই যে বৈষম্য হচ্ছে, জাতি জাতিতে বৈষম্য, ধর্মে ধর্মে বৈষম্য, একই ধর্মের মানুষ, একই ধর্মের মানুষের মধ্যে বিবাদ হচ্ছে, এই যে মারামারি, সব
ইসলামীদের মধ্যে মারামারি, হিন্দুদের মধ্যে মারামারি, ছোট জাত বড় জাত মারামারি, সবার মধ্যে মারামারি গণ্ডগোল। এগুলি যাদের মারামারি করছে, যাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কেমন লাগে সেটা মানবতার দৃষ্টিতে বোঝা যায়। নিজেকে বিচার করলে বোঝা যায়, তাছাড়া বোঝা যাবে না। অন্যের বিপদে যারা আনন্দ করে হাসে, তারা তো মানুষত্ববোধ তাদের প্রতি থাকতেই পারে না, থাকতেই পারে না, যেইভাবে অত্যাচার হয়। আর ধর্ম যদি কোনো শিক্ষা দেয় যে না, তাকে কতল করো, তাকে মারো, তাকে হরণ করো, সেটা ধর্মই হতে পারে না, সেটা ডাকাতির ফর্মুলা, ছিনতাইয়ের ফর্মুলা। তারা হরণ করে নিয়ে আসো, তাদেরটা লুটপাট করে নিয়ে আসো, এগুলো ছিনতাইয়ের ফর্মুলা। এগুলি কোনো ধর্মের ফর্মুলা হতে পারে না। ধর্মের আমি বুঝি না। ধর্ম ধার্মিক করবে, অমায়িক হবে, উদারতা দেখাবে, ত্যাগ থেকে সে হবে, মানুষকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে, সেখানে হিংস্রতার কোনো স্থান নেই, নিন্দার কোনো স্থান নেই। এটাই আমি বুঝেছি। তো যাক, ভালো থাকবেন আপনারা। সবাই লকডাউন মেনে চলবেন, কারণ এখন তো সব আস্তে আস্তে খুলে দিচ্ছে, রোগের প্রকোপ আরও বাড়ছে। বাংলাদেশ, ভারতে বিশেষ করে প্রচণ্ড, অন্য দিক দিয়ে কমতেছে আর এইখানে বাড়তেছে। তবে এটা আমি বারবার বলি, এই করোনা হলো আশীর্বাদ। করোনা আসাতে দেখেন মদের ভাটি সব বন্ধ হয়ে গেল, সিনেমা যাত্রা বন্ধ হয়ে গেল, ওই যে যৌনবলি বন্ধ হয়ে গেল, খারাপ যেগুলি আছে, যেগুলি গ্যাদারিং আছে, যেগুলি সমাজে খেলাধুলা বন্ধ হয়ে গেল, গান বাজনা বন্ধ হয়ে গেল। এগুলি যারা মুসলমান আছে, এগুলি তো মুসলমানরা চাই না। তো এগুলি যে বন্ধ হলো, আরও অনেক আছে। মানুষ সবাইকে এখন বুঝতে শিখছে, মানুষ আত্মোপলব্ধি হবে। অর্থনৈতিক একটা বিপর্যয় আসতেছে, ব্যক্তিভাবেও আছে, দলগতভাবে আছে, রাষ্ট্রগতভাবে আসছে। সব রাষ্ট্রের মধ্যে একটা পরিস্থিতি হচ্ছে। তারপরে যে এই যে বছরটা আসতেছে খুব ক্রিটিক্যাল। এদিকে যে করোনা আসলো, করোনা চাইতে এরকম। এই যে ঝড় আসতেছে, কারণ মাটির তলের থেকে আসবে প্রকৃতির মার, আকাশ থেকে আসবে প্রকৃতির মার, এই মানুষের মধ্যে থেকে মানুষের আসবে, রাষ্ট্রের থেকে আসবে, বিভিন্নভাবে আসবে, রোগ ব্যাধির মাধ্যমে আসবে, প্রকৃতির মার আসবে। প্রকৃতির মারেই সারেনার তিন ভাগ কাজ করে ফেলবে, আমাদের কিচ্ছু করতে হবে না। আর এক ভাগ হচ্ছে মানুষ করবে, তার স্বরের উপর কারণে, ভুল বুঝাবুঝির কারণে, আমিত্বের কারণে, যশবৃত্তির কারণে ঝগড়াঝাটি, লড়াই সংগ্রাম, মারামারি যুদ্ধ করবে। তারপরে হবে শান্তি, এর আগে আর শান্তি হবে না। এই যে আপনারা বললেন যে কোপাকুপি হবে, এতে ফিরানোর কোনো রাস্তা নেই। ও আমার আপনার কথা হবে না। তবু আমরা চাই মানুষ বুঝুক, বুঝবে না। অনেক মহানরাই তো বলে গেছে মানুষ হওয়ার জন্য হচ্ছে না, সরলবুকেও বাদ দিচ্ছে না। ধর্ম বাড়তে পারে, কিন্তু সরলবুকেও বাদ দিচ্ছে না, আরও বাড়ছে। তো যাই হোক, ভালো থাকবেন। শুভ দুপুর। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আশা রাখবেন যেন আমি আবার সুস্থ থেকে আপনাদের সাথে কালকে আবার আগামীকাল দেখা করতে পারি। এখানে দেখা যাচ্ছে শঙ্করবাবু আছেন, আশা করি ভালো আছেন আপনারা। যোগাযোগ রাখবেন। শুভ দুপুর, রাখছি।